আল্লাহ ভাইজান মাগো বয়সটা 11 বছর হয়ে যায়, লেখাপড়া করার মতো ক্ষমতা হয় না। মা বলে বেটারে, মা বলে বেটারে, হাই রে জনম দুঃখী মা, হাত দুটি নেই ঠ্যাং দুটি নেই, তবুও মা ফেলে দিতে পারলো না। মা বুকে জড়িয়ে ধরে লালন পালন করে, মা আমার আমাকে লালন পালন করে। মা বলল বাবুরে তোর জীবনটা নাকি বরবাদ, তোর লাইফটা নাকি বরবাদ, তুই কি লেখাপড়া তোরে করাতে পারবো না। মা আমাকে ছোট্ট একটি বিদ্যালয়ে ভর্তি করলো। ভাই গো সেই বিদ্যালয়ে 1 2 2টি ক্লাস পড়লাম। হঠাৎ করে একদিন মাকে এসে বলি মা আমি নবীর মাদ্রাসায় পড়বো। মা বলে বেটা রে তোর তো হাত দুটি নেই ঠ্যাং দুটি নেই, তুই মাদ্রাসাতে একা কেমন করে থাকবি। আমি বলি মা গো নবীর মাদ্রাসায় নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার তালবিল মেরা কোনোদিন দাঁড়িয়ে মতে না, মাদ্রাসার তালবিল মেরা কোনোদিন দাঁড়িয়ে মতে না। মাদ্রাসার তালবিলিমদের কাছে নবীর দ্বীনি শিক্ষা দেওয়া হয়, ওরা যেন আমার যত্ন করবে, ওরা যেন আমারে ভালোবাসবে। মা আমার কথার উপরে বিশ্বাস করে আল্লাহর রাসূলের সিদ্দিকিয়া মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আমি মনিরউদ্দিন লেখাপড়া করতে লাগলাম। 1 বছর যায়, 2 বছর যায়, 4 বছর যায়। এইবার আমি তিরমিজি শরীফ পড়বো, অনেক খরচ বেড়ে গেল। মাকে যে বলি মা টাকা 5,000-এর মতো লাগবে। মা বলে সোনা রে এত টাকা কোথায় পাবো, তোর বাপ তো কোন রকম সংসারটি চালায়, তোর বাপ তো কোন রকম দিনটা দিন খাটে দিন পাত করে, এত টাকা কোথায় পাবো রে বাজার। আমি বলি মা তবে কি আমার লেখাপড়া হবে না। মা বলল বাবু রে আমি কি করি দিশা পাই না। মা যেন রাত্রি বেলায় সারা নামাজ পড়ে 2 চোখের পানি জড়িয়ে কাঁদছে, আল্লাহ আমার মনিরকে কি আর লেখাপড়া করাতে পারবো না, আমার মনিরকে কি ভিক্ষা করে খেতে হবে, আমার মনিরের তো হাত নেই ঠ্যাং নেই, আমার মনিরকে নাকি সারা জীবনের মতো চেয়ে খেতে হবে। আল্লাহ আমার আমি নিজে ভিক্ষা করতে পারি কিন্তু আমার মনিরকে ভিক্ষা করাতে পারি না। ভাই গো শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা এক মহান বস্তু, শিক্ষা এক মহান জিনিস। মা আমার ভাইয়েরা মায়ের 2টি পর্দা, একটা হলো কাপড়ের পর্দা, যেই কাপড় দিয়ে আমার মা অঙ্গ প্রত্যঙ্গটা ঢেকে আছে, এই পর্দার নাম হলো কাপড়। আর একটি পর্দা আমার আল্লাহ মানুষকে দিয়েছেন, সেই পর্দাটির নাম হলো হায়া। বাংলায় বলা হয় লজ্জা, আল্লাহর ভাষায় বলা হয় হায়া। আমার মা লজ্জার পর্দাটা চোখের উপর থেকে ছিঁড়ে দিল, মানুষের দ্বারে দ্বারে গেল, কে আসো গো আমার মুনিরের জন্য 200 টাকা দেবে, কে আসো গো আমার মুনিরের জন্য 5 কেজি ধান দেবে। ভাইজান কে মাকে খুশি করে দিয়েছে, কে আবার মাকে ব্যঙ্গ করেছে, বলে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে খেয়ে খাচ্ছি। মা চোখের পানি থামতে পারে নাই, কাঁদতে কাঁদতে মা বাড়িতে এসে বলেছে মনিরউদ্দিন রে আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না। মাকে বলে দিলাম মা আমার আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য। মা গো আল্লাহর নবী যাহা বলেন তাহা সত্য, রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়, বুখারী শরীফের সেই হাদিস। মা গো তুমি আমার জন্য হাত দুটি তুলে দোয়া করবে, নিশ্চয় আমি মনিরউদ্দিন একদিন বড় কল্যাণ হব। আমার ভাইরা আল্লাহর দয়ায় মায়ের দোয়ায় আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যদি সবচাইতে বেশি টাকা খরচ করে বক্তা নিতে হয় তার নাম হলো মনিরউদ্দিন।
মাইটের বক্তা যদি খুঁজতে যান, খুঁজতে খুঁজতে চোখের পানি বেরিয়ে যাবে, পাবেন না। যদি পান তার নাম মনিরুদ্দিন। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, অত ইস্যমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক। যারে চাই তারে সম্মান দিতে পারি, যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে দিতে পারি। বাজানেরে আসরের সময় এসে যায়, আমি মুসাফির, বুখারীর হাদিস। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমি বড় মুসাফির, 550 কিলোমিটার অতিক্রম করে এসেছি। বুঝবেন না, বাড়ি মালদা, মালদা থেকে আরো 3.5 ঘন্টা যেতে হয়। 500-550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। 500-550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাব। ভাইজান, এই মুসাফির, এই মুহতাজ, এই মাজলুম আল্লাহর দরবারে দোয়া করব। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। রাসূল বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়। ভাইজান মুসাফির, তবে মাজলুম কাকে বলে মনিরুদ্দিন ভাই? মাজলুম ওকে বলা হয় আল্লাহর জমিনে চলতে বড় জুলুম হয়, ওই ব্যক্তিরে মাজলুম বলা হয়। যেই ব্যক্তিটার এই দুনিয়াতে চলতে বড় জুলুম কষ্ট হয়, তাকেই মাজলুম বলা হয়। আমি মাজলুম, আমি মুহতাজ, আমি মুসাফির, আমি অসহায়। আমার মায়েদের সাথে নিয়ে দোয়া করব। কেউ আসেন গো? আমার মা আমার জন্য 14টি বছর সাহায্যের হাত বাড়িয়েছে। আমার মা আমার জন্য 14টি বছর ভিক্ষার হাত বাড়িয়েছে। আমি রাসূলের মাদ্রাসার জন্য একটু আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াই। আসো গো কেউ আল্লাহর বান্দা, একজন দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই, আপনার মা যদি 1 বছর ধরে, আপনার মা যদি 14 বছর ধরে আপনার জন্য ভিক্ষা করে, আমরা 14টি মিনিট আপনার কাছে টাইম দিয়ে বসে থাকতে পারি। ভাই গো, আমার লেখাপড়া করার জন্য একজন আল্লাহর বান্দা, বাড়ি তার উত্তর 24 দিনাজপুর, উত্তর দিনাজপুরের এক আব্দুর রহিম বলে এক আল্লাহর বান্দা আমাকে লেখাপড়া করার জন্য টাকা 5000 দিয়েছিল। ভাইজান, আমি আমার জন্য চাই নাই, আমার সন্তান সন্ততির জন্য চাই নাই, আমার লেখাপড়া করার জন্য ওই উত্তর দিনাজপুরের লোকটি যদি টাকা 5000 দিতে পারে, আপনারা একজন নেই আল্লাহর দরবারে নবীর মাদ্রাসার প্রাঙ্গণে দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই, আমি এই নবীর মাদ্রাসায়, কৃষ্ণবাটি সিদ্দিকিয়া মাদ্রাসায় আমি টাকা 10,000 দেব। একজন 10,000 টাকা, একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 10 জন, 500 টাকা করে 10 জন, মাত্র 22 জন লোক এই মতো হাতটাতে দেবেন। আমি মনিরুদ্দিন, যারা 500, 1000, 5000, 10,000 করে টাকা দেবেন, এই লোকগুলির জন্য আমি অতদিন দোয়া করব যতদিন এই পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়ে নীরব কবরে চলে না যাব। প্রতিদিন এই লোকগুলিকে সামনে রেখে দোয়া করব। আছেন কোন মা, আছেন কোন বোন? আমার রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার রাসূল বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়। আমার রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। আমার নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। ভাইজান বন্ধুরে, আগামী পরশুদিন গৌহাটির মাটি চলে যাব। আগামী পরশুদিন গৌহাটির মাটি চলে যাব। আপনাদের কলকাতা থেকে ফ্লাইট রয়েছে।
আপনাদের এই কলকাতা থেকে উঠবো, আবার কলকাতাতে এসে নামবো, তারপরে জয়নগর দক্ষিণ 24 পরগনা যাব। আমার ভাইয়েরা, প্রতিদিন আপনাদের স্মরণ করে দোয়া করব। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমার এই কথাটা কেউ যদি ডুপ্লিকেট মনে করে, আমার এই কথাটা কেউ যদি অবিশ্বাস মনে করে, আমার এই কথাটা কেউ যদি সন্দেহ মনে করে, তার ঈমানের খাতা থেকে নাম কেটে তার বেঈমানের খাতায় নাম উঠে যাবে। কেন? সহিহ আল বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। এখন আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন মা, আমি জানো বড় মুসাফির, আমি জানো বড় মাসলুম। ছোট ছোট মাদ্রাসার তালবিলিম গুলিকে নিয়ে আসরের সময় দোয়া করব। ভাইজান, এইটাই আসরের টাইমটা হলো রিজিক বন্টন করার টাইম। ভাইজান বন্ধুরে, শুধু তাই নয়, এই মুহূর্তে 500টা করে টাকা কি আপনারা 10 জন দিতে পারেন না? 1000 টাকা করে টাকা আপনারা কি 10 জন দিতে পারেন না? 10,000 টাকা একজন কি দিতে পারেন না? নেই কোনো আমার আব্বা, নেই কোনো আমার আম্মা, নেই কোনো আমার ভাইজান, নেই কোনো আমার ভাবিজান। বন্ধুরে, একজন আল্লাহর বান্দি, নাম তার রেশমি, বাড়ি তার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা। 11 বছর থেকে কোনো সন্তান হয় না। 21,000 টাকা এবং গলার একটা চেন, 21,000 টাকা এবং গলার একটা চেন, দুই স্বামী স্ত্রী মিলে আমার হাতে মাদ্রাসার জন্য দান করলেন। আমি মনিরউদ্দিন 13 মিনিট তাদের দুইজনের জন্য দোয়া করলাম। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা 4 মাস পরে আমাকে ফোন করে বলছে, মাওলানা আমার 2.5 মাসে পেটে বাচ্চা। আলহামদুলিল্লাহ বলে আরো সরে। তবে রাসূল সত্য, রাসূলের হাদিস সত্য। নবীর এই হাদিসটাকে সামনে রেখে আপনারা মুখে মুখে না তাকিয়ে চটচট করে দিয়ে ফেলুন, কেন সময় বেশি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? সেক্রেটারি হাজী আবুল খায়ের। এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি 10,000 টাকা, নারায়ে তাকবীর, দানকারী, দানকারী। এ দেখো গো দেখো বান্দা, তোমারও ছিল পরিমাণে টাকা 10,000 দিল। আরো এক যুবক সামনে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। এ নবীর মাদ্রাসাতে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। দাদা ও দাদির নামে দেখো দান দিল, নগদেতে 400 টাকা ধরাইল। আপনার নামটা কি? আজিবর রহমান, তোমারই নামে নাম, কবুল করিবে খোদা পাক সুবহান। মাতা ও পিতার জন্য 500 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, আমার জনম দুঃখী মা। আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 100 টাকা। একে একে তোমার বান্দা কত এসে গেল? 500 করে করে টাকা দানে দিল। আর এক বান্দা তোমার 500 দান কবুল করিবে খোদা পাক সুবহান। আর একজন তোমার বান্দা 1000 টাকা, আর একজন তোমার বান্দা 1000 টাকা দাদা দাদির নামে। আর একজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ, তোমার আর এক বান্দা 500 টাকা দিয়েছে। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে। আর একজন ভাই আমার 20 টাকা দিয়েছে। জানা যিনারা 500 নিচে দিবেন, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি আসতেছি আপনাদের কাছে। আমি মা দিয়েছে আব্বার জন্য, মা দেখো গো দেখো এক বান্দি তোমার ছিল, স্বামীর জন্য
টাকা 500 দিল, আর একজন তোমার বান্দা 100 টাকা, আর একজন তোমার বান্দা 1000 টাকা। দেখো গো দেখো খোদা, দেখো গো দেখো খোদা, তুমিও তাকাইয়া তোমারও এক বান্দা এখানে আসিয়া পরিমাণে দেখো টাকা হাজারো দিল। এই দানে খোদা তুমি করো হে কবুল। আলাউদ্দিন মালাকাটা আব্বা মায়ের নামে আব্বা ও মায়ের নামে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 নগদে 1500 বাকি। আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। আর একজন 100 টাকা, যে উদ্দেশ্যে যে নিয়তে দেখো দান দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল। কিতাব আলী বান্দা তোমারও এলো, পরিমাণে 250 টাকা দানে দিল। আর এক বান্দা তোমার এখানে আসিয়া 400 টাকা দিল মসজিদ মাদ্রাসা লাগিয়া। আর এক বান্দা তোমার 200 দান কবুল করিবে খোদা পাক সুবহান। আর এক বান্দা তোর দেখো এসে গেল, পরিমাণে টাকা 500 দানে দিল। আর এক বান্দা তোমার টাকা দিল 20। আল্লাহ তুমি তার দিও জান্নাতের ফিস। যে উদ্দেশ্যে যে নিয়তে দেখো দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান। আর এক বান্দা তোমার সামনেতে ছিল, পরিমাণে টাকা 1000 দিল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। ভাইজান আব্বাজান আল্লাহর কসম দিয়ে বলি, মাবুদের কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, ভাই গো যারা 500, 1000, 5000, 10000 করে আজকের ময়দানে রাসূলের মাদ্রাসার জন্য দান করবেন, আমি তাদের জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করব। যতদিন আমার এই জীবিত দেহটা আল্লাহর কবরে চলে না যাবে ততদিন দোয়া করব। আমার ভাইয়েরা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলি নারায়ে তাকবীর। দানটা খুব বড় না, দানটা কিন্তু ছোট্ট। অতিরিক্ত হলে 1000 টাকা, কিন্তু এই দানটা সম্মানে বড়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর জামানায় মদিনার মেয়েরা কেউ নাকের দুল, কেউ কানের ফুল, কেউ নাকের দুল, কেউ গলার হার, কেউ পায়ের পাতা, কেউ কোমরের বিচ্ছা, এমনি করে করে শরীরের গয়নাগুলি অলংকারগুলি খুলে খুলে রাসূলের কদম মুবারকে দিয়েছিলেন। আর মদিনার মেয়েরা বলেন, চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই শুধু আল্লাহর কোরআন। এই হলো দান। দানটা বড় নয়, কিন্তু নবীর জামানার দান। জোরে বলি সুবহানাল্লাহ। হাইরে এক বন্দি তোমার আড়ালেতে ছিল, হাতের দুটো চুড়ি খুলে দিয়ে দিল, চাঁদির চুড়ি ফেরে দেখো দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান। তোমারও বন্দির জন্য দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। জোরে বলি আমিন। ফারুক আলী তার দাদির জন্য 500 টাকা, আর একজন বাবা মার জন্য 200 টাকা, আব্বার জন্য 500 টাকা। উনার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আল্লাহ তার বাবার জন্য 500 টাকা, আর আব্বা বাবা মার জন্য 400 টাকা, আর একজন 50 টাকা, আব্বা মায়ের জন্য আর একজন 500 টাকা, আর একজন তোমার বান্দা 100 টাকা। নুরুদ্দিন মালাকাটা স্ত্রীর নামে। আর দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া, দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া, তোমার কত বান্দারা এখানে আসিয়া, কেউ বলে মা নাই, কেউ বলে বোন নাই, কেউ বলে বাবা নাই, অনেকের মাতা পিতা যারা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে, কেমন হয়েছে তারা জানি না গো আমি, ভালো করে রাখো তুমি রহমানুর রহিম। একবার জোরে বলি আমি। আর একজন
তোমার বান্দা 100 100 করে 3 জনে 300 টাকা আল্লাহ তুমি তাদের দান কবুল করো ইহকাল পরকাল পারভিনা খাতুন তোমার এক বান্দি একটি কালাম পাক এবং 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো। আর একজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে আহা সুবহানাল্লাহ মাদ্রাসার জন্য কোরআন কেনার জন্য 500 টাকা দিয়েছে। আর একজন তোমার বান্দা মা আব্বার জন্য 500 টাকা দিয়েছে। আর একটা ছোট্ট খোকা 50 টাকা দিয়েছে। আর একজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে। আর একজন তোমার বান্দা 100 টাকা দিয়েছে। আর একজন তোমার বান্দা 100 টাকা দিয়েছে। দেখো গো দেখো মওলা তুমিও তাকাইয়া দেখো গো দেখো মওলা তুমিও তাকাইয়া তোমার কত বান্দা এখানে বসিয়া কেউ 500 কেউ 1000 দিল সকলের দান খোদা করো হে কবুল। আরো কত জনে 150 টাকা দান কবুল করিবে খোদা পাক সুবহান। একবার জোরে বলি আমি হাবিবুর রহমান আর আব্দুর রহমান দুই রহমান তোমার নামে নাম কবুল করিবে খোদা পাক সুবহান। দুটি কালাম পাক নবীর মাদ্রাসাতে দিল এই দান খোদা তুমি করো হে কবুল। আরো এক বান্দা তোমার 202 জনে 100 করে দান কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোমার এসে যে গেল পরিমাণে 500 টাকা দানে দিল। একবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান 500 টাকা করে 10টা চেয়েছিলাম 500 টাকা করে 21 জন পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বাজারে 10,000 টাকা চেয়েছি পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই গো একটা 5,000 এইটা গামছা পাঠিয়ে দেন মা বোনদেরকে। মা বোনেরা একটু দয়া করে বস মা, একটু বসো শোনা। তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। একটু বস মা, একটু বসো, দোয়া করবো মা, একটু বসে যান আমার মা বোনেরা। আর একজন 500 টাকা আর একজন 100 করে। নওশাদ আলী মালাকাটা। আচ্ছা আপনারা যদি সকলেই 10, 20, 50 করে আমার হাতে টাকা দিতে আসেন একটা বিশৃঙ্খলা হবে শোনা। আমি আপনাদের বিনীত করে বলবো যিনারা 500 টাকার নিচে দিবেন, যিনারা 500 টাকার নিচে দিবেন, আমি মনিরউদ্দিন 2টো তালবিলিম পাঠালাম চাদর দিয়ে। আপনারা চাদরের মধ্যে আপনাদের অন্তর হৃদয় যাহা বলে আপনি সেই চাদরের মধ্যে আপনারা দিতে থাকুন। আর আমি মনিরউদ্দিন বলতে থাকি কিন্তু ভাই গো সোনারে চাওয়ার পরে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা নেই। বাজান রে আব্বাজান চাওয়ার পরে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা নাই। 500 টাকা করে 10 জন চেয়েছিলাম 21 জন পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম 4 জন পেয়েছি এখনো 6টা বাকি। 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম 4টা পেয়েছি 6টা বাকি। 10,000 চেয়েছি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। 5,000 চেয়েছি বাজান পায় নাই। মাত্র আমি 22 জন চেয়েছিলাম 22 জনের মধ্যে 5,000 একটা, 1,000 করে 6টা, মাত্র আর 7 জন বাকি আছে। তারপরে আমার আলোচনা পুনরায় আপনাদের কাছে স্টার্ট করব, ধৈর্য ধরুন। শহীদুল ইসলাম আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো। আরেকজন তোমার বান্দা 50 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো। দিন মোহাম্মদ দিনো ওনার দাদি এবং ওনার মা মারা গেছে 15,000 টাকা দিয়েছে। আর এই প্যান্ডেল দিয়েছে বারে হাজি মানিক আলীর ছেলে। কই কই আল্লাহু আকবার জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজি মানিক আলীকের সাহেব জিন্দাবাদ।
আমার তার পুত্র সন্তান 15,000 টাকা, নাম কি? দিন মোহাম্মদ আলী, 15,000 টাকা। আর এই প্যান্ডেলটার খরচ উনি দিয়েছেন, এই বছরের যা খরচ তা দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুনেন, আমি আপনারা মনে কিছু নেবেননি, আমি একবারই দোয়া করি। এখন শুধু লিস্টে নামগুলো তুলে দিচ্ছি, তারপরে আমি যেইভাবে আল্লাহর রসুল সাহাবীদের নিয়ে দোয়া করতেন ওইভাবেই দোয়া করতাম, ওইভাবেই করব। বারবার হাত তুলে দোয়া করে মানুষের মস্তিষ্কটা অন্য হয়ে যায়, তখন শেষ দোয়াটা তেমন ভাবে হয় না। এই জন্য আমি শুধু লিস্টে আপনারা নামটা তুলে দেন, দোয়া একবারই হবে ইনশাআল্লাহ। 15,000 টাকা নগদ, এবং এই প্যান্ডেলটা আমার ভাইজান বানিয়ে দিয়েছেন এই বছরে। তবে ভাই, আমার এই ভাই এই বছরে যদি সবাই নাই, তবে আগামী বছর এই প্যান্ডেলটা কে বানিয়ে দিবেন? একজন আছেন, দাঁড়িয়ে বলবেন। যেই প্যান্ডেলটা আগামী বছর বানিয়ে দেব, রমজান আলী, তার আব্বার জন্য 1,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। তোমার আর কয়েকজন বান্দা 100 টাকা করে দিয়েছে, আল্লাহ তুমি সকলের দান কবুল করো। কেউ 10, কেউ 50, 100 করে অনেকেই দান দিল, আল্লাহ তুমি সকলের দান কবুল করো। তোমার আর এক বান্দা রবিউল ইসলাম কয়ল একটা কালাম পাক দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো। একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা একটা বাচ্চা ছেলে 20 টাকা, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা। তোমার মতো দয়ার জিনিস আর পাইলাম না, তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি রদিনী মা। আল্লাহুম্মা প্যান্ডেলার মাইকটা করে দেন, রাস্তা দিয়ে কোনো দরকার নেই, দোয়া করে দেন, পুজো ফরজাল যেটা দেবেন। সুবহানাল্লাহ। আরে ভাই, এটা দিয়ে দেন না, এটার মানে বুঝেন? গরু দিয়ে দেন, গরু দিয়ে আওয়াজটা আলাদা হবে। জোরে বলি না তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো গো দেখো খোদা, তুমিও তাকাইয়া, তোমারও কত বন্দি আড়ালে বসিয়া। এ দেখো গো দেখো খোদা, তোমার কত বন্দি আড়ালে বসেছিল, কেউ 10, কেউ 20, কেউ 100 দিল, আরো কত শত জনে পাঠাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আড়ালেতে যত মায় আমার বসেছিল, সকলের দানে খোদা করো হে কবুল।
কেউ খালা, কেউ বোন, কেউ ভাবি হলো, কেউ 100, কেউ 50 টাকা দিল। যে যা যে উদ্দেশ্যে তারা পাঠাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো কত বান্দা তোমার সামনে বসেছিল, সকলের দানে খোদা করো হে কবুল। আরো কত বান্দা তোমার এখানে বসেছিল, সকলেই মিলে জুলে জান দান পাঠাইল। কেউ 100, কেউ 20, কেউ 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। তো ভাইজান, আমাদের গ্রামের পঞ্চায়েতের সদস্য রবিউল ইসলাম, কই তিনি এই পুরো প্যান্ডেল খরচ আগামী বছরে দেবে। কই সে কই? আরে শুনেন, রবিউল ইসলাম দিচ্ছে, মাইকটা দেবা। যিনারা দিবেন আমি তাদের চেহারাটা দেখতে চাই, কাল কিয়ামতের দিন যেন সাক্ষাৎ হয়। হ্যাঁ, প্যান্ডেল নারে না না, রবিউল ইসলাম প্যান্ডেল দিচ্ছে, আমাদের মেম্বার রবিউল ইসলাম। তো সে একই ব্যাপার, ঠিকই আছে। আচ্ছা, তো এনার নাম কি? ইমরান ইমরান মালাকাটা। এই প্যান্ডেল দিয়ে দিবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার রবিউল ইসলাম, মাননীয় রবিউল ইসলাম সাহেব, তিনি পুরো মাইক সেট দিয়ে দিবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে বাজান রে, 10,000 টাকা পাওয়া গেল, 15,000 টাকা পাওয়া গেল, প্যান্ডেল পাওয়া গেল, মাইক পাওয়া গেল, কিন্তু ভাইজান আমার আব্বা জানেরা একজন বা দুইজন মিলে, দুই বন্ধু মিলে দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আমরা দুইজন মিলে তবারকের জন্য একটি গরু দেব। নাসির মোল্লা 2000 টাকা মায়ের নামে। নাসির মোল্লা 2000 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আর একজন তোমার বান্দা 110 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো। ভাই 1000 টাকা করে। আর একজন তোমার বান্দা 100 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। এই কপালে টিপ পরনায়া, কেন? এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ বলা যায় না। এই কপালে টিপ পরনায়া, এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা। গোলাম ভাই মারা গেছে, ওনার ছেলেরা বলছে আব্বা আর মার নামে 5,000 টাকা দেবে, মানে এই 2-1 দিনের ভিতরে। কি নাম? গোলাম আলী মারা গেছে, ওনার আব্বা মার নামে ছেলে দান করছে। ছেলের নাম কি? ছেলের তোর নামটা কি বল বাপ? শরীফুল। শরীফুল। হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, শরীফুল নাম তার দেখো শোনা গেল, মাতা ও পিতার জন্য দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। পরিমাণে 5,000 টাকা যে দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল। এ নাবির মাদ্রাসাতে 5,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, জোরে বলি আমিন। শুনিলাম মাতা পিতা গেছে কবরেতে, মাতা পিতা নাই নাকি? যিনি 5,000 টাকা দিয়েছেন তার মাতা পিতা নাই, মাও নাই বাবা নাই, আমার মা নাই আমার বাবা আছে। শরীফুলের মাতা পিতা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে, কেমন আছে তারা জানি না খোয় আমি, ভালো করে রাখো তুমি রহমানুর রহিম, একবার জোরে বলি আমি। গরু একটা 4 জনা মিলে গরু দিচ্ছি, 2 জনা মিলে। কই তারা দুজন কই? কই গো
সোনারা চাঁদিরা মনিরা মুক্তারা কই চেহারা দুটো দেখি। আহা হা হা, কি নাম সোনা? একজনের নাম কি? জাকির হোসেন, এনাদ আলী। দুই সৈনিক আল্লাহর ছিল, দুইজন মিলে একটা গরু দিয়ে দিল। তবারকের জন্য ফেরে দিয়ে দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। একবার বলি আমি। ভাইজান এইবার মাশাআল্লাহ চাওয়ার মতো কিছুই পাই না বাজান। কেন? প্যান্ডেল পাওয়া গেল, মাইকিং পাওয়া গেল, 15,000 টাকা পাওয়া গেল, 10,000 পাওয়া গেল, 5,000 পাওয়া গেল, গরুও পাওয়া গেল। কিন্তু বন্ধুরে, একজন মানুষ যদি চায়, চাওয়ার পরে যদি না পায়, দুঃখ রাখার জায়গা না। আহারে, লোকটা চাইলো পাইলো না, আহারে চাইলাম পাইলাম না। ওই যে ভাই 1,000 টাকা করে 10টা বলেছি, তার মধ্যে 5টা পেয়েছি, আরো 5টা বাকি আছে। কিন্তু 500 করে চেয়েছিলাম 10টা, পেয়েছি 22টা। জোরে বলি আলহামদুলিল্লাহ। 500 টাকা চেয়েছিলাম 10টা, পেয়েছি 22টা। 10,000ও পেয়েছি, 5,000ও পেয়েছি। কিন্তু সোনা 1,000 করে 10টা বলেছি, 5টা পেয়েছি, আর 5টা বাকি। আপনারা মনে মনে ভাবছেন ইচ্ছে তো হয় দেওয়ার, কিন্তু পকেটে যে নাই। সোনা আমার কলমটা নেন আর খাতাতে লিখে দেন, আগামী বছর জলসার 8 দিন আগে দেবেন। এতদিন সময় দিলাম, 1,000 করে। আগামী বছর জলসার 1 সপ্তাহ আগে দিবেন, শুধু আজকে লিখিয়ে দেন। মৃত্যু ইমাম বক্সর নামে 2,000 টাকা। এটা তো আলাদা নাম্বার। চেয়ে যদি না পাওয়া যায়, এটা আনন্দ রাখার জায়গা নাই। চাইলা না চেয়ে যদি পাওয়া যায়, এটা হলো বড় আনন্দের খুশির খবর। কিন্তু চেয়ে যদি না পাওয়া যায়, দুঃখ রাখার জায়গা না। শরীফুল 1 কুইন্টাল চাল, আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু। 6 মাস পরে 1,000 টাকা দিবে। কি নাম? জালালউদ্দিন। জালালউদ্দিন, আমার বড় ভাইয়ের নাম জালালউদ্দিন হলো, ওই নামে নাম দেখো তার শোনা গেল। মনিরউদ্দিনের হাতে দান দিয়ে দিল। জালালউদ্দিন, মনিরউদ্দিন, নঈমউদ্দিন ছিল। একে একে আমার ভাই 5টা হলো। প্রত্যেকের নাম দিন 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 হলো। নূর ইসলাম 1,000 টাকা, সিদ্দিক আলী 1,000 টাকা। কে বাজা? কি নাম? খালি এরকম এরকম করছে। ওই যে বললাম হুজুর, সিদ্দিক আলী। সিদ্দিক আলী 1,000 টাকা। 1,000 টাকা, 500 নগদ, 500 বাকি। আর আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু। আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু। তবে বিরিয়ানির জন্য আলু পাওয়া গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। কালাম আলী 1,000 টাকা। রে বাজার কিতা নাম? হের খালি এই আবু শাহ মোল্লা। আবু শাহ মোল্লা, মায়ের নামে 1,000। মায়ের নামে 1,000 টাকা। এই নামটা বলেন না। লতিফ মোল্লা। লতিফ মোল্লা 1,000 টাকা। আরে দেবো, একে একে কত বান্দা তোমারও ছিল। বলিতে বলিতে দেখো দান লিখাইল। হাজারো হাজার করে দেখো দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। 1,000 করে করে কত টাকা দিল। সকলের দানে খোদা করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নাকি দিও তোমারই মন মতো। শহীদ দাদির নামে 1,000 টাকা। দাদির নামে 1,000 টাকা। কি নাম? সুমাইয়ার সুরাইয়া, সুমাইয়ার সুমায়ে সুরাইয়া। 2 ছোট্ট বোনের নামে 1,000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। 6
উদ্দেশ্যে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। নারায়ে তাকবীর, ফুরফুরায়ে সিলসিলা শারি, ফুরফুরায়ে সিলসিলা শারি, নারায়ে তাকবীর। কৃষ্ণবাটি সিদ্দিকিয়া জালালিয়া মাদ্রাসা জিন্দাবাদ। একজন আল্লাহর বান্দা তবারক খাওয়ার লাগিয়া যত প্লেট থালা লাগে সব দিব, জোরে বলি আলহামদুলিল্লাহ। কালাচাঁদ মোল্লা 1000 টাকা। ফিরোজ আলী বান্দা তোমারও ছিল, ফিরোজ আলী বান্দা তোমারও ছিল, যত পাতা লাগিবে এই জলসাতে যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আর এক তোমার বান্দা 1000 টাকা। ফিরোজ আলী আগামী বছরে আরেকটা গরু দেবে। ওই যে পাতা দিল ওটা ফিরোজ না, এটা আরেকটা ফিরোজ। এটা কোন ফিরোজ গো? আলমগীর হুজুর, আলমগীর ওনার মায়ের নামে 1 বস্তা আলু দেবে আগামী বছর। আলমগীর তোমার বান্দা আগামী বছরের জন্য 1 বস্তা আলু দিবে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। এই গরু আরেকটা গরু কে দিবে গো? আমাদের কে আরেকটা গরু দিলে গো? ফিরোজ আলীকে ইয়াজুল মালাকাটা কই? আমার চাচতো ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা ভেড়ি করছে, হ্যাঁ ভেড়িতে যেন আল্লাহ বরকত আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমি। একটা গরু দেবে। আগামী বছরে এই জলসায় একটা গরু দেবে, জোরে বলি নারায়ে তাকবীর। মনিরুল 1 টিন তেল, মনিরুল 1 টিন তেল। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে তারা দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। ইসরাইল নামে বান্দা তোমারও ছিল, তাহার মা টাকা 500 দিল, হাইরে তোমারও বান্দি দিয়ে দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। নানা নানি মারা গেছে, 3 জনের নামে 1 টিন তেল দেবে। নানা ও নানির জন্য দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আচ্ছা 2 জনা মিলে 2000 টাকা দেবে। আব্বা মা মারা গেছে, আব্বা মা মারা গেছে, এই মাদ্রাসার একটি ছাত্র 2000 টাকা, 2 জন মিলে 1000 করে টাকা দেবে। আল্লাহ তুমি তাদের দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো, আমিন সুম্মা আমিন। আফসের মালাকাটা মারা গেছে, আফসের মালাকাটা মারা গেছে। মারা গেছে, তার ছেলে তার ছেলে ঈসা মালাকাটা ঈশা মালাকাটা 1000 টাকা। 1000 টাকা। নারে দেখবে 2000 টাকা। नारे तकबीर जोरे बोले अल्हम्दुलिल्लाह। जय बाहो। एक जरूरी ऐलान किया जाता है, ऐ मेरे भाई और दोस्तों जरा कान खोलकर सुन लो, हम इंडियन है और इंडियन रहेगा। जोरे बोले इंशाअल्लाह। चिंता मत कीजिए, घबराए मत, अल्लाह से तवक्कल कीजिए। कोई भी जितना भी एनआरसी एनपीआर जितना भी हो, हम इंडियन है और इंडियन रहेगा। नारे तकबीर। আমার ভাইয়েরা, এইবার আমি মনিরউদ্দিন আপনারাকে আর সময় দিচ্ছি না, আমি আর সময় নিচ্ছি না। আসরের আজানের টাইম হয়ে আসছে, বারবার করে দুয়ার অবজেকশন। আমাদের এই গ্রামের ইমাম সাহেব, এই গ্রামের ইমাম সাহেব প্রায় 60 থেকে 70 বছর শুধু ইমামতি করেছে। সুবহানাল্লাহ। লিল্লাহিতে। তানার নাতি ফিরোজ একটা গরু দিচ্ছে, একটা গরু দিচ্ছে। আগামী বছর। তবে ভাই 3টে গরু হয়ে গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, তবে 4 জন মিলে 3টে গরু, জোরে বলি আলহামদুলিল্লাহ। যাইবা হোক ভাই জান, 2টি কালাম পাক নবীর মাদ্রাসাতে দিল, এই দানে খোদা তুমি করো কবুল। আরো এক বান্দা তোমার 202 জনে শত শত করে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোমার সেজে গেল, পরিমাণে 500 টাকা দানে দিল। একবার অন্তর
দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান 500 টাকা করে 10টা চেয়েছিলাম, 500 টাকা করে 21 জন পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বাজারে 10,000 টাকা চেয়েছি, পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই গো, একটা 5,000 এইটা গামছা পাঠিয়ে দেন। মা বোনদেরকে, মা বোনেরা একটু দয়া করে বস, মা একটু বসো শোনা, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। একটু বস মা, একটু বসো, দোয়া করব মা, একটু বসে যান আমার মা বোনেরা। আর একজন 500 টাকা, আর একজন 100 করে। নওশাদ আলী মালাকাটা। আচ্ছা, 1000 টাকা। আপনারা যদি সকলেই 10, 20, 50 করে আমার হাতে টাকা দিতে আসেন, একটা বিশৃঙ্খলা হবে। শোনা, আমি আপনাদের বিনীত করে বলবো, যিনারা 500 টাকার নিচে দিবেন, যিনারা 500 টাকার নিচে দিবেন, আমি মনিরউদ্দিন 2টো তালবিলিম পাঠালাম চাদর দিয়ে। আপনারা চাদরের মধ্যে আপনাদের অন্তর হৃদয় যাহা বলে, আপনি সেই চাদরের মধ্যে আপনারা দিতে থাকুন, আর আমি মনিরউদ্দিন বলতে থাকি। কিন্তু ভাই গো, সোনারে, চাওয়ার পরে যদি না পাওয়া যায়, দুঃখ রাখার জায়গা নেই। বাজান রে, আব্বাজান, চাওয়ার পরে যদি না পাওয়া যায়, দুঃখ রাখার জায়গা নাই। 500 টাকা করে 10 জন চেয়েছিলাম, 21 জন পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম, 4 জন পেয়েছি, এখনো 6টা বাকি। 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম, 4টা পেয়েছি, 6টা বাকি। 10,000 চেয়েছি, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। 5,000 চেয়েছি, বাজান পাই নাই। মাত্র আমি 22 জন চেয়েছিলাম, 22 জনের মধ্যে 5,000 একটা, 1,000 করে 6টা, মাত্র আর 7 জন বাকি আছে। তারপরে আমার আলোচনা পুনরায় আপনাদের কাছে স্টার্ট করব, ধৈর্য ধরুন। শহীদুল ইসলাম, আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। তোমার বান্দা 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। তিন মোহাম্মদ দিনো, ওনার দাদি এবং ওনার মা মারা গেছে, 15,000 টাকা দিয়েছে, আর এই প্যান্ডেল দিয়েছে এবারে হাজি মালিক আলীর ছেলে। কই কই, আল্লাহু আকবার, জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজি মানিক আলীকের সাহেব জিন্দাবাদ। আমার তার পুত্র সন্তান 15,000 টাকা, নাম কি? তিন মোহাম্মদ আলী, 15,000 টাকা। আর এই প্যান্ডেলটার খরচ উনি দিয়েছেন, এই বছরের যা খরচ তা দিয়েছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুনেন, আমি আপনারা মনে কিছু নেবেননি, আমি একবারই দোয়া করি। এখন শুধু লিস্টে নামগুলো তুলে দিচ্ছি, তারপরে আমি যেইভাবে আল্লাহর রসুল সাহাবীদের নিয়ে দোয়া করতেন ওইভাবেই দোয়া করতাম, ওইভাবেই করব। বারবার হাত তুলে দোয়া করে মানুষের মস্তিষ্কটা অন্য হয়ে যায়, তখন শেষ দোয়াটা তেমন ভাবে হয় না। এই জন্য আমি শুধু লিস্টে আপনারা নামটা তুলে দেন, দোয়া একবারই হবে ইনশাআল্লাহ। 15,000 টাকা নগদ, এবং এই প্যান্ডেলটা আমার ভাইজান বানিয়ে দিয়েছেন এই বছরে। তবে ভাই, আমার এই ভাই এই বছরে যদি সবাই নাই, তবে আগামী বছর এই প্যান্ডেলটা কে বানিয়ে দিবেন? একজন আছেন, দাঁড়িয়ে বলবেন যেই প্যান্ডেলটা আগামী বছর বানিয়ে দেব। রমজান আলী, তার আব্বার জন্য 1,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। তোমার আর কয়েকজন বান্দা 100 টাকা করে দিয়েছে, আল্লাহ তুমি সকলের দান কবুল করো। কেউ 10, কেউ 50, 100 করে অনেকেই দান দিল, আল্লাহ তুমি সকলের দান কবুল করো। তোমার আর এক বান্দা রবিউল ইসলাম কয়ল একটা কালাম পাক দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো। একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
একটা বাচ্চা ছেলে 20 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা আমার মা, মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা। তোমার মতো দয়ার জিনিস আর পাইলাম না, তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আল্লাহুম্মা প্যান্ডেল আর মাইকটা করে দেন, রাস্তা দিয়ে কোনো দরকার নেই, দোয়া করে দেন। পুজো করবেন, যেটা দেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরে ভাই এটা দিয়ে দেন না, এটার মানে বুঝেন? গরু দিয়ে দেন, গরু দিয়ে আওয়াজটা আলাদা হবে। ছোট বলি নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো গো দেখো খোদা, তুমিও তাকাইয়া, তোমারও কত বন্দি আড়ালে বসিয়া। এ দেখো গো দেখো খোদা, তোমার কত বন্দি আড়ালে বসেছিল। কেউ 10, কেউ 20, কেউ 100 দিল, আরো কত শত জনে পাঠাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আড়ালেতে যত মায় আমার বসেছিল, সকলের দানে খোদা করো হে কবুল। কেউ খালা, কেউ বোন, কেউ ভাবি হলো, কেউ 100, কেউ 50 টাকা দিল। যে যা যে উদ্দেশ্যে তারা পাঠাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো কত বান্দা তোমার সামনে বসেছিল, সকলের দানে খোদা করো হে কবুল। আরো কত বান্দা তোমার এখানে বসেছিল, সকলেই মিলে জুলে জান দান পাঠাইল। কেউ 100, কেউ 20, কেউ 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। তো ভাইজান, আমাদের গ্রামের পঞ্চায়েতের সদস্য রবিউল ইসলাম, কই তিনি এই পুরো প্যান্ডেল খরচ আগামী বছরে দেবে। কই সে কই? আরে শুনেন, রবিউল ইসলাম দিচ্ছে, আর আপনি মাইকটা দেবেন। যিনারা দিবেন আমি তাদের চেহারাটা দেখতে চাই, কাল কিয়ামতের দিন যেন সাক্ষাৎ হয়। হ্যাঁ, প্যান্ডেল নারে তাকবীর। না না, রবিউল ইসলাম প্যান্ডেল দিচ্ছে, আমাদের মেম্বার রবিউল ইসলাম। তো সে একই ব্যাপার, ঠিকই আছে। আচ্ছা, তো এনার নাম কি? ইমরান ইমরান মালাকাটা। এই প্যান্ডেল দিয়ে দিবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার মাননীয় রবিউল ইসলাম সাহেব, তিনি পুরো মাইক সেট দিয়ে দিবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে বাজান রে, 10,000 টাকা পাওয়া গেল, 15,000 টাকা পাওয়া গেল, প্যান্ডেল পাওয়া গেল, মাইক পাওয়া গেল, কিন্তু ভাইজান
আমার আব্বা জানেরা একজন বা দুইজন মিলে, দুই বন্ধু মিলে দাঁড়িয়ে বলবেন, মনির উদ্দিন ভাই আমরা দুইজন মিলে তবারকের জন্য একটি গরু দেব। নাসির মোল্লা 2000 টাকা মায়ের নাম। নাসির মোল্লা 2000 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আর একজন তোমার বান্দা 110 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো। ভাই 1000 টাকা করে। আর একজন তোমার বান্দা 100 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। এই কপালে টিপ পরনায়া কেন? এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ বলা যায় না। এই কপালে টিপ পরনায়া, এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা। গোলাম ভাই মারা গেছে, ওনার ছেলেরা বলছে আব্বা আর মার নামে 5000 টাকা দেবে, মানে এই 2-1 দিনের ভিতরে। কি নাম? গোলাম আলী মারা গেছে, ওনার আব্বা মার নামে ছেলে দান করছে। ছেলের নাম কি? ছেলের তোর নামটা কি বল বাপ? শরীফুল। শরীফুল। হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল শরীফুল নাম, তার দেখো শোনা গেল। মাতা ও পিতার জন্য দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। পরিমাণে 5000 টাকা যে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। এ নাবির মাদ্রাসাতে 5000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। জোরে বলি আমিন। শুনিলাম মাতা পিতা গেছে কবরেতে। মাতা পিতা নাই নাকি? যিনি 5000 টাকা দিয়েছেন তার মাতা পিতা নাই? মাও নাই, বাবা নাই। আমার মা নাই, আমার বাবা আছে। শরীফুলের মাতা পিতা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। কেমন আছে তারা জানি না খোয় আমি, ভালো করে রাখো তুমি রহমানুর রহিম। একবার জোরে বলি আমি। গরু এটা 4 জনা মিলে গরু দিচ্ছি, 2 জনা মিলে। কই তারা দুজন কই? কই গো সোনারা চাঁদিরা মনিরা মুক্তারা কই? চেহারা দুটো দেখি। আহা, কি নাম সোনা? একজনের নাম কি? জাকির হোসেন, এনাদ আলী। 2 সৈনিক আল্লাহর ছিল, 2 জন মিলে একটা গরু দিয়ে দিল। তবারকের জন্য ফেরা দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। একবার বলি আমি। ভাইজান এইবার মাশাআল্লাহ চাওয়ার মতো কিছুই পাই না বাজান। কেন? প্যান্ডেল পাওয়া গেল, মাইকিং পাওয়া গেল, 15,000 টাকা পাওয়া গেল, 10,000 পাওয়া গেল, 5,000 পাওয়া গেল, গরুও পাওয়া গেল। কিন্তু বন্ধুরে, একজন মানুষ যদি চায়, চাওয়ার পরে যদি না পায়, দুঃখ রাখার জায়গা না। আহারে লোকটা চাইলো পাইলো না, আহারে চাইলাম পাইলাম না। ওই যে ভাই 1000 টাকা করে 10টা বলেছি, তার মধ্যে 5টা পেয়েছি, আরো 5টা বাকি আছে। কিন্তু 500 করে চেয়েছিলাম 10টা, পেয়েছি 22টা। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে 500 টাকা চেয়েছিলাম 10টা, পেয়েছি 22টা। 10,000ও পেয়েছি, 5,000ও পেয়েছি। কিন্তু সোনা 1000 করে 10টা বলেছি, 5টা পেয়েছি, আর 5টা বাকি। আপনারা মনে মনে ভাবছেন ইচ্ছে তো হয় দেওয়ার, কিন্তু পকেটে যে নাই। সোনা আমার কলমটা নেন আর খাতাতে লিখে দেন, আগামী বছর জলসার 8 দিন আগে দেবেন। এতদিন সময় দিলাম, 1000 করে। আগামী বছর জলসার 1 সপ্তাহ আগে দিবেন, শুধু আজকে লিখিয়ে দেন।
ইমাম বক্সর নামে 2000 টাকা। এটা তো আলাদা নাম্বার। চেয়ে যদি না পাওয়া যায়, এটা আনন্দ রাখার জায়গা নাই। চাইলা না চেয়ে যদি পাওয়া যায়, এটা হলো বড় আনন্দের খুশির খবর। কিন্তু চেয়ে যদি না পাওয়া যায়, দুঃখ রাখার জায়গা না। শরীফুল 1 কুইন্টাল চাল, শরীফুল 1 কুইন্টাল চাল, আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু। 6 মাস পরে 1000 টাকা দিবে কিনা? জালালউদ্দিন। জালালউদ্দিন আমার বড় ভাইয়ের নাম জালালউদ্দিন হলো, ওই নামে নাম দেখো তার শোনা গেল। মনিরুদ্দিনের হাতে দান দিয়ে দিল। জালালউদ্দিন, মনিরুদ্দিন, নঈমুদ্দিন ছিল। একে একে আমার ভাই 5টা হলো। প্রত্যেকের নাম দিন 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 হলো। নূর ইসলাম 1000 টাকা। নূর ইসলাম 1000 টাকা, সিদ্দিক আলী 1000 টাকা। কে বাজা? কি নাম? খালি এরকম এরকম বলছে। ওই যে বললাম হুজুর সিদ্দিক আলী। জয়নাল সিদ্দিক আলী 1000 টাকা। 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। আর আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু। আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু। তবে বিরিয়ানির জন্য আলু পাওয়া গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। কালাম আলী 1000 টাকা। রে বাজার কিতা নাম? হের খালি এই কই। আবু শাহ মোল্লা, আবু শাহ মোল্লা, মায়ের নামে 1000। মায়ের নামে 1000 টাকা। আবু শাহ রফিকের জামাই 1 কুইন্টাল চাল। এই নামটা বলেন না। লতিফ মোল্লা। লতিফ মোল্লা 1000 টাকা। আরে বাবা, একে একে কত বান্দা তোমারও ছিল। বলিতে বলিতে দেখো দান লিখাইলো। হাজারো হাজার করে দেখো দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। 1000 করে করে কত টাকা দিল। সকলের দানে খোদা করো হে কবুল। আমি মনিরুদ্দিন পেরে দোয়া করি কত, আল্লাহ তুমি নাকি দিও তোমারই মন মতো। শহীদ দাদির নামে 1000 টাকা। দাদির নামে 1000 টাকা। কি নাম? হুজুর ছোট বাচ্চা বলে তাদের সুমাইয়া সুরাইয়া 1000 টাকা। সুমাইয়ার সুরাইয়া, সুমাইয়ার সুমায়ে সুরাইয়া, 2 ছোট্ট বোনের নামে 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। যে আশা যে উদ্দেশ্যে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। নারায়ে তাকবীর। ফুরফুরায়ে সিলসিলা শারি, ফুরফুরায়ে সিলসিলা শারি। নারায়ে তাকবীর। কৃষ্ণবাটি সিদ্দিকিয়া জালালিয়া মাদ্রাসা জিন্দাবাদ। একজন আল্লাহর বান্দা তবারক খাওয়ার লাগিয়া যত প্লেট থালা লাগে সব দিব, জোরে বলি আলহামদুলিল্লাহ। কালাচাঁদ মোল্লা 1000 টাকা। ফিরোজ আলী বান্দা তোমারও ছিল। ফিরোজ আলী বান্দা তোমারও ছিল। যত পাতা লাগিবে এই জলসাতে যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আর এক তোমার বান্দা 1000 টাকা। ফিরোজ আলী আগামী বছরে আরেকটা গরু দেবে। ওই যে পাতা দিল ওটা ফিরোজ না, এটা আরেকটা ফিরোজ। এটা কোন ফিরোজ গো? আলমগীর হুজুর, আলমগীর ওনার মায়ের নামে 1 বস্তা আলু দেবে আগামী। আলমগীর তোমার বান্দা আগামী বছরের জন্য 1 বস্তা আলু দিবে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। এই গরু আরেকটা গরু কে দিবে গো? আমাদের কে আরেকটা গরু দিলে গো? ফিরোজ আলীকে ইয়াজুল মালাকাটা। কই? আমার চাচতো ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা ভেড়ি করছে। হ্যাঁ, ভেড়িতে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমি। একটা গরু দেবে। আগামী বছর এই জলসায় একটা গরু দেবে, জোরে বলি নারায়ে তাকবীর। মনিরুল
একটিন তেল। মনিরুল একটিন তেল। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে তারা দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। ইসরাইল নামে বান্দা তোমারও ছিল, তাহারও মা টাকা 500 দিল। হাইরে তোমারও বান্দি দিয়ে দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। নানা নানি মারা গেছে, তিনজনের নামে একটিন তেল দেবে। নানা ও নানির জন্য দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আচ্ছা, দুজনা মিলে 2000 টাকা দেবে। আব্বা মা মারা গেছে, আব্বা মা মারা গেছে। এই মাদ্রাসার একটি ছাত্র 2000 টাকা, দুইজন মিলে 1000 করে টাকা দেবে। আল্লাহ তুমি তাদের দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো, আমিন সুম্মা আমিন। আফসের মালাকাটা মারা গেছে, আফসের মালাকাটা মারা গেছে। মারা গেছে, তার ছেলে তার ছেলে ঈসা মালাকাটা ঈশা মালাকাটা 1000 টাকা। 1000 টাকা। নারে দেখবে 2000 টাকা। নারে তাকবীর, জোরে বলে अल्हम्दुलिल्लाह। जय बाप। एक जरूरी ऐलान किया जाता है, ऐ मेरे भाई और दोस्तों जरा कान खोलकर सुन लो, हम इंडियन है और इंडियन रहेगा। जोरे बोले इंशाअल्लाह। चिंता मत कीजिए, घबराए मत, अल्लाह से तवक्कल कीजिए। कोई भी जितना भी एनआरसी एनपीआर जितना भी हो, हम इंडियन है और इंडियन रहेगा। नारे तकबीर। আমার ভাইয়েরা, এইবার আমি মনিরউদ্দিন আপনারাকে আর সময় দিচ্ছি না, আমি আর সময় নিচ্ছি না। আসরের আজানের টাইম হয়ে আসছে, বারবার করে দুয়ার অবজেকশন। আমাদের এই গ্রামের ইমাম সাহেব এই গ্রামের ইমাম সাহেব প্রায় 60 থেকে 70 বছর শুধু ইমামতি করেছে। সুবহানাল্লাহ। লিল্লাহিতে। তানার নাতি ফিরোজ একটা গরু দিচ্ছে, একটা গরু দিচ্ছে। আগামী বছর। তবে ভাই 3টে গরু হয়ে গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, তবে 4 জন মিলে 3টে গরু, জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই বা হোক ভাই জান, একটা কথা আপনাদের বলি দোয়া করার আগে। আমি একজন মুসাফির, অসহায়, প্রতিবন্ধী মানুষ। আল্লাহর রাসূল বলেছেন এমন এমন মানুষের দোয়া কবুল হয়। এটা বুখারীর হাদিস। আপনারা আপনাদের এলাকার আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যদি আমার কথার উপরে আপনাদের অবিশ্বাস মনে হয়। যাই বা হোক, আমি একজন মুসাফির মাজলুম। আমি আল্লাহর দরবারে একটু খাস করে চাই, আর আল্লাহ আমাকে দেয়। আমিও একটু খাস করে চাই, আর আল্লাহ আমাকে দেয়। সেহেতু ভাই, আমার হাত দুটো যেমন আলাদা, আমার পা দুটি যেমন আলাদা, আমার দোয়া করার সিস্টেমটাও আলাদা। যারা আমাকে দোয়া দিবেন, যারা আমার দোয়া নেবেন, নাম্বার 1, আপনার পায়ের চাপ্পাল অথবা চটি বা জুতাটা খুলে দেন। যাদের পায়ে চপ্পল বা জুতো আছে খুলে দাঁড়ান, দোয়া হবে, খুলে দাঁড়ান। নাম্বার 2, কমিটির সদস্য 1000 টাকা দিয়েছে মায়ের নামে। খতিব আলী মাদ্রাসার এক সদস্য 1000 টাকা দিয়েছে মায়ের নামে। নাম্বার 2, মুখের ভিতরে যদি কোনো অবৈধ বস্তু থাকে, গুটকা বা পান বা খৈনি, আপনি ইমিডিয়েটলি ফেলে দেন। নাম্বার 3, শ্বশুরের বাড়ির মতো বসাটাকে মাইনাস করে নামাজের হালাতে বসেন। যারা আমার দোয়া নিবেন না, যারা আমাকে দোয়া দিবেন না, আপনারা প্রেচিটের বাইরে চলে যান। যারা আমার দোয়া নিবেন না, যারা আমাকে দোয়া দিবেন না, তেনারা প্রেচিটের বাইরে চলে যান। আমার মায়েদের বোনেদের বলি, সবাই আমরা নামাজের হালাতে বসি। কেন? আমি একজন এই মতো মানুষ আল্লাহর কাছে দাবি করে চাই, এবং আল্লাহ আমাকে দেয়। আর রাসূল তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, রাসূল তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ মুসাফির এবং মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন। হ্যাঁ,
তবে যে ভাইয়েরা আমার দাঁড়িয়ে আছেন, যদি বলেন হুজুর বসার মতো জায়গা নেই, কি করব? আপনি দাঁড়িয়েই থাকুন, কিন্তু চাপ্পালটা খুলে দিয়ে চাপ্পালের উপরে দাঁড়ান। আজকে মাহফিলে আমরা দোয়া করব আদবের সহিত, মানে আমার অন্তর যেন বলে যে আমি দোয়া করছি। ভাষাটা কি বোঝা